আমি এই পরিস্থিতিতে আমি থানায় গেছিলাম, থানায় আমার কোনো মামলা নেয় নাই। আমাকে ব্রেনের ভিতরে ওয়ালের সাথে অনেকগুলো টাক দেয়, আমার মোবাইল কেড়ে দেয়। তারপরে সে ক্ষান্ত হয় নাই, ওরা আমাকে উপযুক্ত পরিমাণ ঘুষি মারধর করছে, ইনসার্জ করে মারধর করছে। স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকার প্রবাসী মিজানুর রহমানকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। সাতাশ আগস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিজানুর রহমান অভিযোগ করেন, তার স্ত্রী ও তার শ্বশুরবাড়ির সঙ্গে যোগ সাজস করে তাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছেন। যে সে আমাকে মারধর তো করছে, ওর লোকজন নিয়ে আসছে, আবার সে আমাকে এই যে কামড় দিচ্ছে, এই কামড়ের ছবিগুলা, কামড়ের ছবিগুলা এখানে আছে। এরপরে আমি দোতলায় যাই, দোতলায় যাওয়ার পরে আমার বাসায় ঢুকার চেষ্টা করলাম, দেখি যে আমার বাসাটা ওরা 4-5 জন লোক নিয়ে ওইখানে ঘেরাও করে রাখছে। ওইখানে যাওয়ার পরও সে আমাকে উপযুক্ত করে মারধর করে, ওই লোকজন সহ। এখানে আমার ইনচার্জ ছিল, ইনচার্জ পরে ওদেরকে থামাইতে যে ইনচার্জ অনেক মার খাইছে। আমার ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়াও মার খাইছে, ভাড়াটিয়াকেও কামড় দিচ্ছে। লাস্টে এরপরে আমি অজ্ঞান হয়ে গেছি ওইখানে। প্রতিবাদ কিংবা নিজের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করলে বহিরাগত লোকজন দিয়ে তাকে শারীরিকভাবে মারধর এবং মানসিকভাবে হেনস্থা করেন। আমার ওয়াইফের সাথে 2018 সালে জুন মাসের 20 তারিখে বিবাহ হয়। বিবাহের পর থেকে এই 9 বছরে আমি 9টা মিনিট তাকে দিয়ে আমি কোনো শান্তি পাই নাই। সে আসার পরের থেকে আমাকে এইভাবে টাকা দাও, এই টাকা আমার লাগবে, অমুক খরচ লাগবে, কন্টিনিউ সে আমাকে বিভিন্নভাবে একটা না একটা প্রভাবিত মানে ফেলতেই থাকে। ওনার স্ত্রী ওনাকে প্রায় সময়ই মারধর করতো। তা আমি যা মানে ছুটে দিতাম, কিংবা থামাই দিতাম, ধরতাম, কিংবা সরাই দিতাম, এতটুকু। তারপরে যখন আমি ধরতে যাইতাম তখন আমারও সহ মারধর করতো। এমনকি যখন জমিদার বাড়িতে চলে গেছেন, উনি মারধর খেয়ে বাড়িতে চলে গেছে, তখন ওনার সম্পূর্ণ বিল্ডিংয়ের দায়িত্বটা আমাকে বুঝাই দিয়ে গেছে। এই বিল্ডিংয়ের ভাড়া উঠানো, ভাড়া দেওয়া এবং এভরিথিং, যে কোনো কাজই ওগুলো আমার মাধ্যমে হয়। এখন ওনার কথা হলো, উনি যখন বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে আমার উপরে বাহিরের লোক দিয়া এবং নিজেও আমার উপরে কয়েকবার হামলা করছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মিজানুর রহমান। আমি আমার মান সম্মান বাঁচানোর জন্য আমি এলাকা ছেড়ে চলে যাই। আমি নিজের মান সম্মানকে সবচেয়ে বড় মান সম্মান, এই এলাকার ভিতরে আমাকে কে না চেনে। আমি আজকে 32 বছর, আমার ঘরের ভিতরে আমার 7টা ব্যাংকের চেক বই পাতা, একটা জমিদারের রুমে কিনা থাকে, আসবাবপত্র প্রয়োজনীয় প্রায় মনে করেন 10-15 লক্ষ টাকা জিনিস তো আছে, সেটা তো আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার গ্রামের দলিল আছে এখানে, আমার এই বাড়ির দলিল আমি ব্যাংকে মর্টগেজ দিছি সেখানে, আর বাকি দলিল আমার গ্রামের বাড়ির দলিলগুলো এখানে আছে, বাকি আসবাবপত্র যা আছে সব এইখানে আছে। এখন সে এইগুলা ওই দিন যতটুকু আমি জানছি 3,70,80,000 টাকার মতো আমার ইয়াতে ছিল। তারপরে আপনার 4.5 ভরি স্বর্ণ ছিল, আমি ওকে দিছি, সেগুলো ছিল। আমি থানায় যদিও সহযোগিতা পাই নাই, আমি এখনও আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইনশাল্লাহ আমি আশা করব আদালত ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।